আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করে থাকি। যুগ থেকে যুগান্তর পরিবর্তন সম্ভব হয়েছে একমাত্র ইলেকট্রিসিটির কারণে। যদি ইলেকট্রিসিটি না হতো কীভাবে সহজ হতো আমাদের জীবন ব্যবস্থা? যার হাত ধরে বিপ্লব ঘটেছে তার কথা আমরা কয়জনে বা জানি? তখনকার সময় মানুষটাকে পাগল ভাবত। সে আর কেউ নয়, বিজ্ঞানী নিকোলা টেসলা। তার জন্মের সময় বাইরে চলছে তুমুল ঝড়, থেকে থেকে মেঘে ঢাকা কালো আকাশের বুকে চিরি দিয়ে যাচ্ছে বজ্রপাত। বৃদ্ধদাত্রী বজ্রপাতের জলকানিতে ভয় পেয়ে শিশুটির জন্মকে অশুভ সংকেত ধরে নিল। তা মানতে রাজি হয়নি তার মা। পরম ভালোবাসা বলেন, আমার এই সন্তান ছড়িয়ে দিবে আলো। নিকোলা টেসলা আমাদেরকে দিতে পারতেন তার বিহীন বিনামূল্যে বিদ্যুৎ। এই উদ্দেশ্যে 1901 সালে নিউ ইয়র্কের সরহামে এক বিশেষ ধরনের টাওয়ারে কাজ শুরু করেন। প্রায় 57 মিটার উচ্চতা ছিল এই টাওয়ার। নাম দেওয়া হয় ওয়ারেন ক্লিফ টাওয়ার। ওয়ারেন ক্লিফ টাওয়ার তৈরির জন্য অর্থায়ন করেছিলেন তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী ব্যবসায়ী জেপি মর্গান। জেপি মর্গান জানতে পারলেন ওয়ারেন ক্লিফ টাওয়ার বেতার ব্যবস্থার উন্নতির জন্য তৈরি হয়নি। তখন তিনি টাওয়ার তৈরি অর্থায়ন বন্ধ করে দিলেন। আর কোনো ব্যবসায়ী টেসলার কাছে দাঁড়িয়ে আসলো না। তাদের ধারণা ছিল এটি তাদেরকে ক্ষতির সম্মুখীন হতে পারে, মিলিয়ন মিলিয়ন ডলার হাত ছাড়া হতে পারে। ওয়ারেন ক্লিফ টাওয়ার আর তৈরি হলো না। এমনকি 1943 সালে টেসলা মারা যাওয়ার পর তার সমস্ত কাজ চলে যায় এফবিআইয়ের হাতে। আজ বর্তমানে এসে ভাবতে অবাক লাগে, আজ আমরা কি হারিয়েছি। কত বিশাল সুযোগ হতে না গোটা জাতি বঞ্চিত। এই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যেত বহুদূর পৃথিবী।